বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে তন্দুরি চিকেন কাবাবটা করব আমি। এই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। আর সাথে সাথে তেলটাও দিয়ে দিব যাতে পুড়ে না যায় বাটারটা। তেলটাও 1 চামচ আছে। 2 চামচ আছে এখানে রসুন কুচানো, সেটা দিয়ে দিলাম। রসুনটা আমি ভেজে নিয়েছি, দেখেন কালারটা এমন হবে, লাল হবে না। এটা আমি এখন নামিয়ে নেব। এখানে 200 গ্রাম চিকেন আছে, এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। একটু লবণ আর 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে প্রায় 10 মিনিটের মতন সিদ্ধ করেছি। তারপরে যে এইভাবে কাঁটা চামচ দিয়ে এই যে কেটে কেটে নিয়েছি আর কি, কেটে কেটে কি মানে এইভাবে গুঁড়া গুঁড়া করে নিয়েছি। আর এখানে আলু আছে, 2টা আলু, 200 গ্রামের মতন আলু আছে, সেটাও আমি গ্রেট করে নিব। আপনারা যদি চিকেনটা আরও গুঁড়া করতে চান করে নিতে পারেন, তবে একটু এরকম থাকলে খেতে ভালো লাগে, একটু বড় বড় থাকলে। এটা বুকের মাংসের একটা সাইড। এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলো সিদ্ধ করে ছেলে নিয়েছি। এটাও গ্রেট করে নিব। ডিম আর আলুটা আমি গ্রেট করে নিলাম। এখানে 2 চামচ পেঁয়াজ খুব কুচি করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা 1 চামচের মতন হবে, আর পুদিনা পাতা অবশ্যই দিতে পারেন, আমি দেই নাই। আর এখানে 5টা কাঁচামরিচ আছে, ঝালটা নিজের মতন করে দিবেন। এই যে এখানে তন্দুরি টিক্কা মশলাটা আছে, অন্য কোনো মশলা দিতে হবে না, শুধু এটা দিলেই হবে। আর এটা যখন দেবেন একটু বুঝে দিবেন, কারণ এটাতে লবণ এবং ঝাল থাকে। একটু মেখে নিব। লবণটা আমি একটু পরে দিব, কারণ আমি যখন চিকেনটা সিদ্ধ করেছি তখনও কিন্তু লবণ দিয়ে দিয়েছি। আর এই মশলাতেও, এই যে টিক্কা মশলাতে, এটাতে কিন্তু লবণ আছে। আমি একটু দেখে তারপরে দিব। এখানে 1 চামচ আছে লেমন জুস, সেটা দিয়ে দিলাম। আর এটার আসল যে টেস্টটা সেটা হচ্ছে এই যে রসুন আর বাটার আর তেল দিয়ে যে আমি এটা বানিয়েছি। বাটার যদি না থাকে শুধু তেল দিয়েও করতে পারেন, তবে বাটার দিয়ে করলে মানে এই টেস্টটা অনেক ভালো আসে। যাই হোক, আর রসুনটা দেখবেন বেশি ভাজবেন না, এমন থাকবে। এটা দিয়ে দিলাম। আর আপনার যদি টিক্কা মশলাটা না থাকে তাহলে আপনারা একটু ধনিয়ার গুঁড়া, তারপর একটু শুকনো মরিচের গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়াটা, তাহলে এটা দিয়ে নেবেন। আমি একটু লবণটা দেখে নিব। আধা চামচের মতন লবণটা দিলাম। এইটা আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এটা ফ্রিজে রেখে দেবেন কিন্তু, তাহলে এটা সুন্দর হবে, বানানোর জন্য খুব সুবিধা হয় তখন। 10 মিনিট হয়ে গেছে, আর এখন কাবাবটা বানানোর জন্য রেডি। আচ্ছা, আপনার নিজের মতন করে সাইজ করে বানাবেন, যেমন আপনার পছন্দ। গোল শেপ দিতে পারেন, একটু লম্বা শেপ দিতে পারেন, এটা চাপড়ি কাবাবের মতন একটু শেপটাও দিতে পারেন।
আমি একটু চাপলি কাবাবের মতন শেপটা দেওয়ার চেষ্টা করতেছি, ওইভাবেই দিব। প্রথমে ব্রেড ক্রামের মধ্যে দিলাম, এটা একটু উল্টা করতেছি। আগে তো ডিমে চুবাতে হয়, তারপর ব্রেড ক্রামে দিতে হয়। এটা ফার্স্টে ব্রেড ক্রামে দিলাম আগে, তারপরে ডিমে এটা চুবাবো। এবার এটা ডিমে আমি এটা কোট করে নিব। কাবাবগুলো আমি ভাজতে চলে আসলাম। এটা শ্যালো ফ্রাই করব। চুলায় তেল দিয়ে দিয়েছি, মানে প্যানে তেল দিয়ে দিয়েছি, আর এখন তেলটা গরম হয়ে গেছে, এটা দিয়ে দিচ্ছি। তেলটা অতিরিক্ত গরম করে নেবেন না, তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। আর একদম কমেও দিবেন না। পছন্দ মতন কালার হলে উল্টিয়ে দিবেন। এটা আমি উল্টে পাল্টিয়ে 4 মিনিটের মতন ভেজে নিয়েছি। আমার কাছে এই কালারটা পছন্দ, তাই আমি মানে এমন করলাম। আপনাদের মতন আপনারা ভেজে নেবেন কালারটা। আর এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। খুব ঝটপট একটা রেসিপি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।